আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কয়েকদিন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই গুরুতর। এক কথায় বললে যে যতক্ষণ আছেন উনি চিকিৎসার উপরেই আছেন, ওনার চিকিৎসায় উন্নতি হচ্ছে না অবনতিও হচ্ছে। এর মাঝখানে তারেক রহমান কেন দেশে আসতেছে না? আপনারা একটা জিনিস মনে রাখবেন, মায়ের থেকে কখনো মাসির দরদ বেশি হয় না। এটা আমাদের গ্রাম ভাষায় যেটা প্রচলিত আছে। তারেক রহমানের থেকে তার মাকে আর অন্য কেউ ভালোবাসে না। আর তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া তারেক রহমানকে ছাড়া অন্য কাউকে সেরকম ভালোবাসবে এটাও ধারণা করার কিছু নেই। অতএব সন্তানের ভালোবাসা মায়ের প্রতি কতটা সেটা আপনি যতটা জানেন, আপনার মায়ের প্রতি যতটা। হ্যাঁ, অনেক মানুষ আছে যে নিজের মায়ের প্রতি ভালোবাসা নেই, তারা মনে করে যে সেরকমই তারেক রহমানও। অবশ্যই না। আমি মনে করি আমার বাবা মাকে আমি যতটুকু ভালোবাসি, আমার থেকে এর বেশি ভালোবাসার মতো এই পৃথিবীতে আর কেউ নেই। অতএব মায়ের এরকম অবস্থায় তারেক রহমান দেশে আসবে না, কোনো বড় সংকট ব্যতীত তিনি আসবে না, এটা ভাবার কোনো কিছুই নেই। কারণ তারেক রহমান তার মাকে কতটা ভালোবাসে এটা আপনি আমি কেউ কল্পনা করতে পারবো না। এটা একান্তই ওনার ব্যক্তিগত ব্যাপার। তবে তিনি আসে না, এখানে বুঝতে হবে তাদের গোয়েন্দা রিপোর্ট আছে। বিএনপির যে মিডিয়া সেল আছে, গোয়েন্দা সেল আছে, এদের মধ্যে একটা রিপোর্ট আছে, যে রিপোর্টটা খুব একটা ভালো মনে হয় না, যার কারণে তিনি দেশে আসতেছে না। অতএব আপনারা অনেকে মনে করতেছেন যে দেশকে উনি ভালোবাসে না। দেশকে বাসে দেখেই উনি আসে না। কারণ ওনার যদি এই সময়ে কিছু হয়ে যায়, জিয়াউর রহমানের যখন হত্যা হয়ে গেছে তখন থেকে বাংলাদেশ যে সংকটে ছিল, বেগম খালেদা জিয়া সেই জায়গাটা না নেওয়া পর্যন্ত সেই অস্থিরতা, সেই গ্যাপটুকু কেউ পূরণ করতে পারে নাই। আমরা আর বেগম খালেদা জিয়ার মতো কাউকে পাবো কি না তারেক রহমান না থাকলে, সেটাও আমাদের কল্পনার বাইরে। অতএব বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশ ভালো থাকার জন্য তারেক রহমানের বিকল্প এই মুহূর্তে কেউ নেই। আপনার যেই দলের নেতা হন, যেই দলের কর্মী, ওনার গ্যাপ পূরণ করার মতো এই মুহূর্তে বাংলাদেশে অন্য কেউ নেই। অতএব এই মন মানসিকতা আপনারা রাখবেন না যে তিনি কেন আসে না, দেশকে ভালোবাসে না। এই তর্ক বিতর্কে জড়ানোর কোনো মানে নেই। অতএব তিনি তার মাকেও ভালোবাসে এবং তিনি দেশকেও ভালোবাসে। যদি তার জীবনের নিরাপত্তার কোনো সংকট থাকে, সেই ক্ষেত্রে আমরা নিজে সাজেস্ট করব যে তিনি যেন বাংলাদেশে নিরাপত্তা না পাওয়া পর্যন্ত যেন দেশে না আসে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক এবং হেফাজত করুক। আসসালামু আলাইকুম।